হ্যালো এভরিওয়ান, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব সুন্দর একটা ব্লাউজ ডিজাইন খুবই সহজভাবে। তো এটা দেখো লাইলিং আমি আগে কাটিং করে নিয়েছি, আর মেন যে ব্লাউজ পিসটা সেটা সাইড করে দিলাম। এবার একবার মাপটা দেখিয়ে দিচ্ছি। দেখো, লম্বাটা নিয়েছি আমি 14 ইঞ্চি, আর এই যে মোহরে নিয়েছি 6.5, আর ওপরে পুট নিয়েছি 6 ইঞ্চি, আর মোহরিটা 6.5 আগেই দেখালাম আমি তোমাদের। আর ছাতির মাপ নেবে তোমরা, যেটা তোমার ছাতি সেটাকে 4 দিয়ে ভাগ করবে, তার সাথে 2 ইঞ্চি যোগ করবে। তো এভাবে আমি 36কে 4 দিয়ে ভাগ করে 9 হয়েছে, আর 2 ইঞ্চি এক্সট্রা। এবার নিচে দেখো কোমরের 28 ইঞ্চি, 28কেও 4 দিয়ে ভাগ করবে, আর 2 ইঞ্চি নেবে এক্সট্রা, কারণ টেকেন দেওয়ার জন্য। এবার দেখো ওপরের যে ডিজাইনটা করব সেটার জন্য মাপ নিলাম আমি 3.5, 3.5-এ দাগ দিলাম। এবার লম্বাটা কতটা রাখবে সেটা তোমার ইচ্ছে মতন রাখবে। তো আমি এখানে 9.5 রাখছি। ডিজাইনটা করার পর 10-এ ডিজাইনটা হবে টোটাল। তো এভাবে বক্সের মতন আমি দাগ টেনে নিলাম। একদম সোজা সিম্পলভাবে আমি তোমাদেরকে বোঝাবো। এবার দেখো ওপরটা শুধু পুটটা 1/2 ইঞ্চি ডাউন করে দেবো, বাস এইটুকুই, আর কোনো কিছুই করতে হবে না। এবার এটা আমি কাটিং করে নেবো। বাস এইটুকু মাপ নিয়েই শুধু কাটিং করতে হবে, আর কোনো কিছুই করতে হবে না। বুঝতেই পারছো কতটা সহজ ব্লাউজটা বানানো। মেন যেটা ব্লাউজ পিস, সেই ব্লাউজ পিসটার ওপরে লাইনিংটা বসিয়ে নিলাম, আর ব্লাউজ পিসটার উল্টো দিকেই লাইনিংটা বসিয়েছি। এবার যেরকম 1/2 ইঞ্চি বাদ দিয়ে সেলাই করো, সেরকম 1/2 ইঞ্চি বাদ দিয়ে চারিদিকে সমান করে সেলাই দেবে। আর নিচের যেটা মেন ব্লাউজ পিস সেটা দেখবে যাতে ভাঁজ না হয়ে যায়, নাহলে পরে কিন্তু ফেপে যাবে। তো চারদিকে সমানভাবে পিন আপ করে নেবে, তারপর 1/2 ইঞ্চি বাদ দিয়ে সেলাই করে নেবে। তোমাদের আমি একটা কথা জানিয়ে দিই, আমি 50টা ব্লাউজ ডিজাইনের চ্যালেঞ্জ নিয়েছি। তো আজকে 3য় দিন, আর খুবই সহজ এবং সিম্পলভাবে আমি ব্লাউজ ডিজাইনগুলো তোমাদের সাথে শেয়ার করব। যদি দেখতে চাও ব্লাউজ ডিজাইনগুলো, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। ব্লাউজটা সেলাই করার পর এক্সট্রা যে কাপড়গুলো ছিল সেগুলো বাদ দিয়ে দিলাম। এবার ওপর থেকে দেখো আমি 2.5 ইঞ্চিতে দাগ দিলাম। এবার যে ফিতেগুলো বসাবো সেই ফিতেগুলো বসার জন্য আমি 1.5 ইঞ্চি করে মাপ নেবো। টোটাল আমি 5টা ফিতে বসাবো, মানে ডান দিকে 5টা আর বাঁ দিকে 5টা। তার জন্য দেখো 1.5 ইঞ্চি গ্যাপ দিয়ে মাপগুলো নিয়েছি, আর ওপর থেকে কিন্তু 2.5 ইঞ্চি নেবে। দিয়ে এভাবে আমি দুটো ভাঁজ করে দিলাম, দিয়ে অপর সাইডেও ঠিক যেন একই রকম দাগ হয়, আর দাগগুলো যেন সমান হয়, কোথাও ওপর নিচ যেন না হয়। এবার দেখো ফিতে নিয়ে নিয়েছি, এরকম দড়ি বানিয়ে নেবে, দিয়ে 1.5 ইঞ্চি করে মাপ নিয়ে কাটিং করে নেবে। তো আমি এখানে 1.5 ইঞ্চি মাপ নিচ্ছি, দিয়ে এবার 1.5 ইঞ্চি মাপে ফিতেগুলো কাটিং করে নেবো। টোটাল 10টা ফিতে লাগবে। তো আমি ফিতেগুলো কাটিং করে নিয়েছি দেখো। এবার এই ফিতেগুলো এই ব্লাউজের মধ্যে বসাবো, আর ব্লাউজ পিসটা কিন্তু সোজা দিকেই আছে। এবার এই ফিতেগুলোকে দুটো ভাঁজে ভাঁজ করব, দিয়ে এই ওপরে বসাবো। তো দেখো ফিতে নিলাম একটা, দুটো ভাঁজে ভাঁজ করলাম, দিয়ে এভাবে বসিয়ে সেলাই দিয়ে দেবো। ঠিক যেভাবে বসাচ্ছি সেভাবেই বসিয়ে সেলাই করবে। দুটো ভাঁজে ভাঁজ করবে, দিয়ে খোলা সাইডটাই কিন্তু সেলাই করবে, বন্ধ সাইডটা সেলাই করবে না। বন্ধ সাইডটা উল্টে যাবে যখন আমরা লাইনিং দিয়ে ব্লাউজটাকে একদম তৈরি করে নেব। ফিতেগুলো দেখো বসিয়ে নিয়েছি। এবার একইভাবে অপর সাইডটাও ফিতেগুলো বসিয়ে নেব। তো আমি ফিতেগুলো বসিয়ে নিয়েছি দেখো দু সাইডে। এবার এটার উপরে পট্টি বসাবো। পট্টি বসানোর জন্য দেখো আমি একটু বেশি পরিমাণে লাইনিং নিয়ে নিয়েছি, আর লাইনিংটা যেন দু সাইডেই 1.5 ইঞ্চি করে থাকে, আর নিচেও যেন 2 ইঞ্চি থাকে। তো এভাবে আমি লাইনিংটাকে বসিয়ে নিলাম ব্লাউজটার উপরে, দিয়ে পিন আপ করে নেবো যাতে কাপড়টা সরে না যায় সেলাই করার সময়। তো এভাবে দেখো আমি পিন আপ করে নিলাম। এবার ব্লাউজ পিসটা উল্টে দেবো, উল্টো করে নিলাম। এবার ঠিক যেমন 1/2 ইঞ্চি বাদ দিয়ে ওই সেলাই করেছিলাম, সেরকম ওই 1/2 ইঞ্চির ওপর দিয়ে
সেলাই দেবো। আমার এই বোঝানোর পদ্ধতিটা তোমাদের যদি ভালো লেগে থাকে তো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং কেমন লেগেছে কমেন্টে কিন্তু জানিও। তো দেখো আমি সেলাই করে নিলাম। এবার ব্লাউজ পিসটা সোজা দিকে করে নিয়েছি। এবার ভেতরে যে এক্সট্রা কাপড়গুলো আছে সেই এক্সট্রা কাপড়গুলোকে কাটিং করে নেব। একদম ধারে ধারেই কাটিং করব। কাটিং করে নিলাম। এবার ছোট ছোট কাট দিয়ে দেবো। ছোট ছোট কাটিংগুলো কিন্তু আস্তে আস্তে করবে যেন সুতোর বাইরে না কাটিং হয়। তো এইভাবে দেখো আমি কাটিং করে নিলাম। এবার এটাকে উল্টে দেবো। আর ওপরের যে লাইনিংটা ছিল সেই লাইনিংটা যেন চারিদিকে 1.5 ইঞ্চি করেই থাকে। তো এভাবে যখন লাইনিংটা আমি ভেতরে ঢোকাবো দেখো ফিতেগুলো ঠিক এই যে আমার ডান সাইডে হয়ে যাবে এরকম সমান করে ফিনিশিংয়ের সাথে। তো এর ওপরে চাপ সেলাই দিয়ে দেবো। তাহলে লাইনিংয়ের সাথেই আমাদের ফিতেগুলো বসানো হয়ে গেল। আর ফিতেগুলো বোঝাও যাবে না যে কোথা থেকে তুমি জয়েন্ট করেছো। তাহলে বুঝতেই পারছো কী সুন্দর ফিনিশিংয়ের সাথে ফিতেগুলো বসানো হয়েছে। এবার যে ভেতরের লাইনিংটা আছে এই লাইনিংটাকে এভাবে ভাঁজ করব, দিয়ে হেম করে নেব। আমি কিন্তু আগেই ব্লাউজে কিভাবে হেম করতে হয়, হুক বসাতে হয় ভিডিও পোস্ট করেছি। তোমরা চাইলে ডেসক্রিপশনে লিংক দেবো, তোমরা অবশ্যই দেখে নিও যে কিভাবে ব্লাউজে হেম হুক বসাতে হয়। এবার দেখো সাইডে টেকেনটা দেবো। টেকেনটা আমি 3.5 নিলাম আর লম্বাটা নিলাম 4 আর দু সাইডে 1/2 ইঞ্চি করে নিয়েছি। একইভাবে অপর সাইডটাও টেকেনের মাপ নিয়ে নিয়েছি। এবার যেই মাপ নিয়েছি টেকেনে সেই মাপের ওপর সেলাই করে দিচ্ছি। আর এরকম ডিজাইন করলে অবশ্যই কিন্তু টেকেন দেবে। যে কোনোই ডিজাইন করো না কেন টেকেন দিলে আমাদের পারফেক্টভাবে ব্লাউজটা কোমরের মধ্যে বসে। এবার নিচে যেই পার্টটা আছে এই পার্টটাকে আমি সমান করে বসিয়ে নেব ব্লাউজটার মধ্যে। তো দেখো পার্টটাকে আমি বসিয়ে নিয়েছি সমানভাবে। এবার এই ডিজাইনটার জন্য আমি ফিতে বানিয়ে নিয়েছি। এই ফিতেটাকে ব্লাউজের সাথে যোগ করব। দেখো এভাবে প্রথম একটা ফিতের মধ্যে ঢোকালাম, তারপর ডান দিকেও একটা ফিতের মধ্যে ঢোকালাম। এভাবে মানে ক্রস চিহ্নর মতন, যেরকম আমরা ক্রস চিহ্ন করি কাটা চিহ্ন, একটা ডান দিক একটা বাঁ দিক এভাবে ফিতেগুলোকে জয়েন্ট করে নেব। দেখো আমি ঠিক কিভাবে করছি ফিতেগুলোকে জয়েন্ট। ফিতেটা দেখো সেট করে নিয়েছি। এবার নিচের মধ্যে লাটকান বানিয়ে নেব। তার জন্য আমি এরকম কাপড় কেটে নিয়েছি, চারিদিকটাই 3.5 ইঞ্চি করে নিয়েছি। তোমরা তার থেকে বড় ছোট করতে পারো। এবার এটা আমি ভাঁজ করে নিলাম, তারপর সেলাই দিয়ে দিচ্ছি। আর দুদিকেই মুখটা মুড়িয়ে নেব যাতে কোনো রকমভাবে কাপড় না বেরিয়ে থাকে। একইভাবে আর একটা লাটকান বসাবো। দেখো ঠিক 1 ইঞ্চির ওপরে ভাঁজ করে নিলাম, দিয়ে শেষের দিকে কর্নারটা সেটাকেও মুড়িয়ে সেলাই করে দেবো। এই ফিতেটাকেও বসে নিলাম, তার উপরে দেখো আরেকটা ফিতে বসাবো। টোটাল আমি 3টে বসাচ্ছি। তোমরা যেভাবে লাটকান বানাও কাপড়ে সেরকম ভাঁজ করে লাটকান বানিয়ে নেবে। তো এভাবে আমি সেলাই দিয়ে দিলাম। একইভাবে অপর দিকটাতেও তৈরি করে নেব। পিঠের ডিজাইনটা দেখো করা একদম রেডি। এভাবে শেষে ফাঁস দিয়ে দেবো যখন আমাদের তৈরি হয়ে যাবে ডিজাইনটা। তো ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো। টাটা।